দেশের সোনার বাজারে আবারও নেমেছে দামের পরিবর্তনের ঢেউ, কখনো বাড়ছে কখনো কমছে। এভাবে সোনা যেন এখন এক স্থির বাজার নয়, বরং প্রতিনিয়ত বদলে যাওয়া এক অর্থনৈতিক গল্প। স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় নতুন করে মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। নতুন এই সিদ্ধান্তে আবারও সোনার বাজারে আলোচনার ঝড় উঠেছে। মঙ্গলবার সকালে বাজুস জানায় 22 ক্যারেট প্রতি ভরি সোনার দাম ৩,২৬৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে 2,34,855 টাকা। এই নতুন দাম কার্যকর হয়েছে মঙ্গলবার সকাল 10টা থেকে। নতুন মূল্য তালিকা অনুযায়ী 21 ক্যারেট প্রতি ভরি সোনা নির্ধারণ করা হয়েছে 2,24,182 টাকা। 18 ক্যারেট সোনা পাওয়া যাবে 1,92,164 টাকায়। আর সনাতন পদ্ধতির সোনার ভরি দাঁড়িয়েছে 1,56,473 টাকা। বাজুসের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি সোনার দামের ওঠানামার প্রভাবে দেশের বাজারে এই নতুন সমন্বয় আনা হয়েছে। অর্থাৎ বিশ্ববাজারের চাপ ও পরিবর্তনই দেশের সোনার দামে সরাসরি প্রভাব ফেলছে। এছাড়াও গত 25 মে আবারও সোনার দাম বাড়ানো হয়েছিল। তখন 22 ক্যারেটের প্রতি ভরি পৌঁছে গিয়েছিল 2,38,121 টাকায়। অল্প সময়ের ব্যবধানে সোনার দাম আবারও নিচের দিকে নেমে এসেছে। চলতি বছরের পরিসংখ্যান বলছে, সোনার বাজার যেন এক অস্থির রোলার কোস্টারে চড়ে আছে। 2026 সালে এখনো পর্যন্ত 70 বার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে 37 বার দাম বেড়েছে এবং 33 বার কমেছে। আর 2025 সালে এই সংখ্যা ছিল আরও বেশি, মোট 93 বার সমন্বয়, যার মধ্যে বেশিরভাগ সময়ই দাম ঊর্ধ্বমুখী ছিল। এই ঘন ঘন ওঠানামার কারণে সোনা এখন আর শুধু গহনার প্রতীক নয়, বরং সাধারণ মানুষের কাছে এটি এক ধরনের অর্থনৈতিক অনিশ্চয়তার প্রতিচ্ছবি হয়ে উঠেছে। আজ যে দামে কাল যে একই থাকবে, এই নিশ্চয়তা যেন আর নেই। বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে ডলার মুদ্রাস্ফীতি, চাহিদা সরবরাহ এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির পরিবর্তনই এই অস্থিরতার মূল কারণ। আর তারই প্রতিফলন দেখা যাচ্ছে দেশের সোনার বাজারে। ফলে সোনা এখন অনেকের কাছে এক ধরনের লাইভ মার্কেট, যা প্রতিদিনই নতুন গল্প লিখছে, নতুন দামের হিসাব করছে আর সাধারণ মানুষকে রাখছে টান টান উত্তেজনায়। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।